আজকের হাইকোর্টে জোর সওয়াল জবাব হলো, কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট সেই একই জায়গায় পড়ে আছে। কি পড়ে আছে? যে অযোগ্যদের জায়গা করে দিতে হবে এবং যে নিয়োগ বিধি করা হয়েছে সেই নিয়োগ বিধিটাই ঠিক নিয়োগ বিধি করা হয়েছে। এবং দেখুন, 2016 পরের নিয়োগ বিধি হয়েছিল 2019, তাহলে 2019-এর নিয়োগ বিধির মতো করুন। সেখানে একাডেমিক নেই, ইন্টারভিউ নেই, প্রিলি আছে, মাঝখানে আছে একটা, তারপরে সাবজেক্ট, তাহলে এই বিধিতে করুন। এবং অনেকের তাদের বয়স চলে গেছে, অর্থাৎ যারা ওয়েটিং এ ছিল তাদের বয়স চলে গেছে, তাহলে তাদের জন্য কি করলেন সেইটা নিয়ে সওয়াল জবাব করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু পরিষ্কার করে একেবারে নিষ্ঠুর ভাবে এই সরকারের অ্যাডভোকেট পরিষ্কার কি বললেন, যার বয়স চলে গেছে আমরা কি করতে পারি। দেখুন, 2 ঘন্টার সওয়াল জবাব ছোট করে বলছি। এদিকে দেখুন, তারা বারবারই বলছেন রাজ্য সরকার যে আমরা যে নিয়োগ বিধি করেছি সেটা কারোর পক্ষে করিনি, মানে অযোগ্যদের জন্য করিনি। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে অযোগ্যদের জন্য না করলেন, তাহলে 10 নাম্বারটা তুলে দিন না, আপনি 2019 সালের মতো করুন। এদিকে সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে যে একবার যখন নিয়োগ বিধি হয়ে যায় সেই নিয়োগ বিধির চেঞ্জ করা যায় না। কিন্তু যেহেতু এটা মানে 2016-র নিয়োগ প্রক্রিয়াটা ক্যান্সেল করেছে, সুতরাং সুপ্রিম কোর্টের ওই যে নিয়োগ বিধি চেঞ্জ হতে পারে না, এইটা এখানে খাটে না বলে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে এবং আরো অনেকে বলেছে। এবং সেখানে বিচারপতি শুধু শুনেই গেছেন যে, এবং বিচারপতির খুব বেশি অবজারভেশন দেখলাম না, রায় 2-3 দিনের মধ্যে বার হয়ে যাচ্ছে। এটা একদম মনে রাখুন যে এই নিয়োগ বিধি থাকবে না নতুন নিয়োগ বিধি করবে। কারণ রাজ্য সরকারের মাথায় বাজ পড়ে গেছে অলরেডি যে অযোগ্যদের বার করে দিতে হবে। তাহলে কাদের জন্য 10 নাম্বার রাখলেন, কাদের জন্য 20 নম্বরের ইন্টারভিউ করলেন, সেইটা প্রশ্ন করছি রাজ্য সরকারের কাছে আমি একজন শিক্ষক হয়ে। এবং সারা পশ্চিমবঙ্গের যারা নতুন পরীক্ষা দিচ্ছে তাদেরকে কেন বঞ্চনার শিকার হচ্ছে, তাদেরকে কেন বঞ্চিত করছেন। এদিকে আজকের আপনারা দেখেছেন যারা চাকরিহারা তারা গেছে নবান্নতে, কথা হয়নি, 10 মিনিট কথা হয়েছে সচিবের সঙ্গে, মুখ্য সচিবের সঙ্গে, অর্থাৎ সেখানে কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ রাজ্যের SLST 2025 তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে একেবারে গোলমাল পাকিয়ে দিয়েছে, যাতে এই বেকাররা আরো বেকার হয়ে পড়ে। সুতরাং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, এই যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঠিকভাবে ব্যবহার করুন। সব দিচ্ছেন, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এরা কি অপরাধ করেছে? এদেরকে কেন যোগ্যভাবে পরীক্ষা দেবে, ফেল করলে কোনো ব্যাপার নেই, কিন্তু তাদেরকে কেন প্রথম থেকে বঞ্চিত করছেন? তবে আবার আপনাদের বলছি, রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ এসে গেছে যে অযোগ্যগুলোকে তো নিতে পারবে না, তাহলে হবেটা কি? এবং অযোগ্য বারবার বিভিন্ন রকম কথা বলছে যে অযোগ্য যারা ফর্ম ফিল আপ করেছে কি করে বুঝবো, টেকনোলজি নেই, তারা কতজন। আবার তার পরের দিন বলছে না, মোটামুটি ওই 100-150-র মতো অযোগ্যরা ফর্ম ফিল আপ করেছে। তাহলে সবই কিছু জানছেন, সবই কিছু বুঝছেন, কিন্তু সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিতে গেলে আপনাদের অসুবিধাটা কোথায়? এবং যদি এই পরীক্ষাটা না করতে পারেন ঠিক সময়ে, তাহলে কিন্তু আপনাদের কপালে যথেষ্ট দুর্ভোগ আছে। স্কুল সার্ভিস কমিশনকে ব্যান করে দিতে পারে কিছু দিনের জন্য, এবং SSC, সেন্ট্রালের SSC দ্বারা এই পরীক্ষাটা অনলাইনে হওয়ার সম্ভাবনা প্রবল, যদি আপনারা ঠিক সময়ে পরীক্ষা না নেন। এবং আপনারা শুনেছেন ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিয়েছে 21 তারিখ পর্যন্ত, দেখবেন আরো বাড়াবে, কারণ ফর্ম ফিল আপ করতে চাচ্ছে না কেউ। কেন? সেটাও কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। অর্থাৎ আপনারা অপেক্ষা করুন, কারণ এরপরে সুপ্রিম কোর্টে যাবে বিকাশ রঞ্জন, যদি এখানে সঠিক
রায় না পায় সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং আপনারা আপাতত হাইকোর্টের রায়টা দেখুন, 2-5 দিনের মধ্যে পেয়ে যাবেন, তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে এরা যাবে।